ওই মুসলিমের দুটি সন্তানকে আমার চাই, তা না হলে যে আমার 10,000 স্বর্ণ পাহাড় পর্বত জঙ্গল যেখানে পাবো সেখান থেকেই ওই মুসলিমের দুটি সন্তানকে আমি খুঁজে আনবো। তোরা আমার সাথে আয়, এই তো আমার বাড়ি। তোরা এখানে বস বাবা, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। কি হয়েছে বাবা? আমাদের যখন মাকে আমাকে আশ্রয় দিয়েছে তখন আমাদের আর কোনো ভয় নেই ভাই। ওরে বাবা, তোরা এত কিসের চিন্তা করছিস? আমার জীবনের বিনিময় হলেও আমি তোদেরকে রক্ষা করব, তোদের কোনো ক্ষতি হতে দেব না বাবা। তোরা খেয়ে নে বাবা। ভাই মা যখন খাবার দিচ্ছে কিছু খেয়ে নেই ভাই। না, কোথাও খুঁজে মুসলিমের দুটি সন্তানকে পেলাম না, কিন্তু সারা বন তল্ল তল্ল করে খুঁজে আমি যে বড় ক্লান্ত, আমি বড় ক্ষুধার্ত। এই তো আমার শাশুড়ির কণ্ঠের আওয়াজ পাওয়া যাচ্ছে। না না, ওদেরকে আমাকে লুকিয়ে রাখতে হবে। উনি যে তোরা কোনো কথা বলবি না বাবা, চুপ করে বসে থাকবি। হাসি হাসি হাসি, এত দেরি করলেন কেন আপনি? সে অনেক কথা, আগে কিছু খেতে দাও, যদি কিছু খেতে থাকে আমার দাও, আমি বড় ক্লান্ত। ঠিক আছে সামনে আপনি বসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। এই নেন। কে মামা মনে রাখছে? স্বামী, হয়তো আপনি ভুল শুনেছেন, পাশের ঘরের বাচ্চা বোধহয় কাঁদছে। আপনি বসুন স্বামী। আচ্ছা, স্বামী, আপনি খেয়ে একটু শোন, আমি আপনার হাত পা টিপে দিচ্ছি। আছে। কি হয়েছে স্বামী? কে কে মামা বলে রাখছে? স্বামী, আপনি এত উচ্চতনা হচ্ছেন কেন? আমি তো বলছি আপনার ঘরে কেউ নেই। তুমি জানো না হাসি, আচ্ছা জি আজ ঘোষণা করেছে যে মুসলিমের দুটি সন্তানকে ধরে দিতে পারবে তাকে দেবে 10,000 স্বর্ণ মুদ্রা। না না স্বামী, আমাদের এত স্বর্ণ মুদ্রার দরকার নেই। আমি বলছি কি, ওই মুসলিমের দুটি নিরহ পুত্রকে আপনি নাই ধরেন। হাসি, তুই বুঝতে পারছিস না, যদি ওই মুসলিমের দুটি সন্তানকে আমি ধরে আনতে পারি তাহলে আমরা যে লালে লাল হয়ে যাব। স্বামী, আমাদের যা আছে আমরা তাই নিয়ে সন্তুষ্ট থাকি। এই, ফাটিয়ে ফেলাবো। হাসি, বলুন স্বামী। আমার মনে হয় আমাদের বাড়ির চারপাশেই ওরা লুকিয়ে আছে। আমি দেখবো কোথায় লুকিয়ে আছে। এই, স্বামী, আপনি আমার কথা শুনুন স্বামী। এই স্বামী, সৈরা যা হাসি। স্বামী, আমি আপনার দুটি পা পড়ি স্বামী। ওই নিরীহ
পড়ছে ছেলে দুটাকে কিছু বলবেন না আমি আজ বহুদিন ধরে মনে একটা বাসুলা জেগেছে, কাজের থেকে যদি আমি 10,000 স্বর্ণ মুদ্রা পাই তাহলে আমি হব অনেক। না স্বামী, আমার জীবন থাকতেও ওই দুটি অবুঝ শিশুকে আমি কোনো ক্ষতি হতে দিব না। আসে, সরে যা বলছি, সরে যা, না। সরে যা। স্বামী, স্বামী, ওদেরকে মারবেন না স্বামী। স্বামী, ওদেরকে আপনার ছেড়ে দিন স্বামী। ছেড়ে দেব। আসি, সরে যা এখান থেকে। স্বামী না, সরে যা। স্বামী, আমি আপনার দুটি পায়ে পড়ি স্বামী। যাবে না, যাবে না তাহলে আমার সম্মুখ থেকে। স্বামী, আমি আমার জীবন দিয়ে হলো আমি এই সন্তান দুটোকে রক্ষা করবো স্বামী। তবে রে শয়তানি, আমি তোকেই না। ওই জমের ঘরে। না স্বামী না। ওরে বাবা, আমি যে তোদেরকে রক্ষা করতে পারলাম না বাবা, তোরা তোরা আমাকে ক্ষমা করে দিস বাবা। তোরা আমাকে ক্ষমা করে দিস। তোদের কারণে কত পথ জঙ্গল খুঁজে এলাম, আর তোরা আমার গৃহে প্রবেশ করেছিস। তোদের জন্য আমার পরিবারকে দুনিয়া থেকে চির বিদায় করে দেব। তোদেরকে আমি এই দুনিয়া থেকে ওরে কাফের, তুই আমার ভাইকে হত্যা করে রাখে, তুই আমাকে হত্যা কর কাফের। আমি যে আমার ভাইয়ের হত্যা দেখতে পারবো না কাফের, তাই বলছি। না না, আমি তোদের কোনো কথাই শুনবো না। তোদের দুজনকে ধরে আমি ওই বাচ্চা জিয়াদের কাছে নিয়ে যাব। তোদেরকে নিয়ে যেতে পারলে আমাকে দিবে 10 লক্ষ স্বর্ণ মুদ্রা। আয়, চলে আয় বলছি। চলে আয়। আমরা যাব না কাফের, আমি তোর সঙ্গে কিছুতেই যাব না। যাবে না। কিভাবে যে নিতে হয় তা আমার ভালো করে জানা আছে। মেরু নামে
বলতে আমার প্রাণে কিচ্ছু নেই, আমি শুধু চাই টাকা। চলে আয়, চলে আয় বলছি। না তোর সাথে আমরা যাবো না। ওদেরকে আমি এখানে হত্যা করবো না, ওই তোর সামনে একটি গহীন বন। মাগো দেখাতে তাকে ডাকলেও কোনো কাজ হবে না। একটু চলো, কোথায় রইলে ওদের মা মাগো দেখাতে এখানে কেটে কোনো লাভ হবে না, আমার সাথে চলে আয় বলছি। চলে আয়। আরে কাফে তোর সঙ্গে যাবো তোর না কি তো। কোনো দয়া মা নাই রে? দয়া মায়া আমার কিছু নেই, আমার চাই শুধু অর্থ। আরে কাফে আরে কাফে না। তোর সঙ্গে আমরা যাবো না। ওদেরকে আমি এখানে হত্যা করবো না, ওই তোর সামনে গহীন বন দেখা যাচ্ছে, সেখানে গিয়ে তোদেরকে হত্যা করে নিয়ে যাবো আমি ওই সম্রাটের কাছে। আরে কাফে একটু দয়া কর। আজ বহুদিন যাবৎ অতিবাহিত হয়, ওই মদিনার কোনো সংবাদ পাইতেছি না। এর কারণ কিছুই বুঝতে পারছি না। সম্রাটের জয় হোক, এই তো আমি উপস্থিত হয়েছি সম্রাট। আপনার আদেশ আমি পালন করেছি সম্রাট, তবে আপনার আদেশে একটু অতিরিক্ত করেছি সম্রাট। আপনি নিজ হাতে যা করতেন আমি সেই কাজটা নিজেই করে এসেছি। এই দেখুন মুসলিমের প্রতি চিহ্নশীল। আচ্ছা নন্দন, এবার আপনি আবার পুরস্কার দিয়ে দিন।
ওরে নরদম বিশ্বাসঘাতক, এমন দুটি সুন্দর বালক এভাবে শিরচ্ছেদ করেছিস কেন? ওরে বিশ্বাসঘাতক নরদম পাষাণ, আমার সম্মুখে তো সরে যা। আর শোন, ওরে নবী শয়তান, ওই রক্ত মাখা মস্তক দ্রুত করে আমার সম্মুখে নিয়ে আস। বেশ, আমি তাই যাচ্ছি। কিন্তু সম্রাট, আমার পুরস্কার কিন্তু এখনো পেলাম না। এই নিন, মস্তক ধৃত করে এনেছি, আর আমার পুরস্কার আমাকে দিয়ে দিন। ওই হে বালক হত্যাকারী, পাষণ্ড হারেস, আমি কি তোকে শিরচ্ছেদ করার কথা ছিল? ওরে নরদম, ওদেরকে শিরচ্ছেদ করছিস কেন? শিরচ্ছেদের কথা ছিল না সত্য, কথা ধরে আনার কথাই ছিল, কিন্তু আমি ধরে আনার চেষ্টাই করেছিলাম। ওরা কিছুতেই রাজি হচ্ছিল না, তাই নিরুপায় হয়ে ওদেরকে ছিন্ন কেটেছিল। এবার আমার পুরস্কার দিন সম্রাট। ওরে পাষণ্ড হারেস, তুই যে কাজ করেছিস অবশ্যই তোকে পুরস্কার দেব। বাদশা নন্দন, আপনার শত্রুকে ধ্বংস করতে গিয়ে আমার বংশর প্রদেবীকে আমি হত্যা করেছি, আমার স্ত্রীকে আমি হত্যা করেছি। এখন আমার পুরস্কার দিয়ে দিন। মন্ত্রী হামান, শফিক, শফিক তুমি যেখানে থাকো না কেন তাতে সাজ ঘুরে আসো। শফিক, এই নরদম যে কাজ করেছে তার উপযুক্ত পুরস্কার তাকে যে দিতেই হবে। এই দৃশ্যটা আমি সহ্য করতে পারছি না। এই নির্দোষ বালককে এই নরদম হত্যা করতে পারে এমন মহাপাপী ওই ফুরাত নদীর তীরে নিয়ে ওকে কেটে 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 টুকরো টুকরো করে ওই শিয়াল টুকুর দিয়ে কামাই দিবে। না 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 না, আমি ভাবতে পারছি না। হ্যাঁ, ঠিক হয়েছে, ওই মহাপাপীকে হত্যা করে ওই নদীকে ফেলে ফুরাত নদীর জল অপবিত্র করতে যাবে না। কি কি করি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। মন্ত্রী হামান, ও ও আপনাকে মর্মাহত করেছে, পুরস্কার ওকে দিন। ঠিক আছে, আচ্ছা যাও, আমি তোমায় মুক্তি দিলাম। কিন্তু কিন্তু বালকের সন্ধান যদি পাও, ওই মৃতদেহকে রীতিমতো কাফন দাফন করে ওই কার্য শেষে আমাকে সংবাদ দিও। ঠিক আছে, দেখা যাবে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। ওরে আশেকের মেলা মিলাইছে আমার গনি জানে বাবা, আশেকের মেলা মিলাইছে বন্ধের স্থানে বাবা। আইরে তোরায় আই বন্ধুগণ দলে দলে সাহেব পাড়ায়া। ওরে আশেকের মেলা